শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত অপরূপ সৌন্দর্যে ঘেরা এই স্থানটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। সুবিস্তৃত চা বাগান, ছোট বড় অসংখ্য টিলা, যা প্রকৃতির অকৃত্রিম সৃষ্টি। আপনি যদি মনে করেন সবুজ সমুদ্রে প্রকৃতির খুব কাছে নিজেকে সঁপে দিবেন, তাহলে শ্রীমঙ্গল আপনার জন্যই অপেক্ষা করছে। আর এই ভিডিওতে সিলেট ও শ্রীমঙ্গল নিয়ে থাকছে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। এবারের ভ্রমণ ডেস্টিনেশন হিসেবে আমরা বেছে নিয়েছি সিলেট ও শ্রীমঙ্গলকে। আপনি ঢাকা থেকে যাওয়ার জন্য সায়দাবাদ থেকে বাস এবং ট্রেন দুইটা মাধ্যমে যেতে পারেন, বাট আমরা ট্রাই করেছিলাম বিমানে, সময়টা একটু সেভ করার জন্য। যদিও অভিজ্ঞতা আমার নতুন নয়, বাট বিমান আমাদেরকে খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন করেছিল সেদিন। অ্যাট লাস্ট আমরা ফ্লাই করছি, মোটামুটি কয় ঘন্টা লেট হলো, 4 ঘন্টার মতো। সো ইটস হরেবল। বিমান বাংলাদেশ 2:30 বাজে, এটা ছিল 10:50-এ। সো ব্যাড এক্সপিরিয়েন্স। ফ্লাইট ডিলে হওয়ার কারণে সিলেট পৌঁছাতে আমাদের মোটামুটি বিকাল 4টা বেজে যায়। প্ল্যান ছিল সকাল 11টার মধ্যে হয়তো বা আমরা সিলেট থাকবো। সেক্ষেত্রে রাতারগুল আরো আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো আমরা দেখব। এটা তো আজকে হচ্ছে না, সো আমরা আগামীকালকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব এবং শ্রীমঙ্গলের ব্লগটা দিয়ে আমরা শুরু করছি। আর আজকে আমরা হোটেলেই স্টে করছি। সো ভিউয়ার্স, আমরা নূরজাহান গ্র্যান্ডে চেক ইন করেছি, আর এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সিলেটের একদিনের রিজার্ভেশনের জন্য গোজাইন থেকে বুক করা। আর এইটা পড়ছে 3000 টাকা। কারেকশন, 3500 টাকা পড়ছে। বাট সেম প্রাইসে ওই পাশে আরও ভালো রুমও আছে, একটু ডেকোরেশন ভিন্ন, ইন্টেরিয়রটা একটু ভিন্ন, তো এটা একটু কম, যাকে আমরা কনসিডার করলাম। হ্যাঁ, ওইদিকে সুন্দর একটা ওয়াশরুম আছে, এদিকে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে আর কি। বাথরুমটা এখানে আসলে ভালো হইলো না। সকাল 11টায় থাকার কথা সিলেটে, আর এখন বাজে 5টা, মানে রাইট নাও সিলেটে আছি। সো ভিউয়ার্স, সরি ফর দ্যাট যে প্রথম দিনটা নষ্ট হয়ে গেল। আগামীকাল সকাল থেকে দ্বিতীয় দিন শুরু করব শ্রীমঙ্গল দিয়ে। যাই হোক ভিউয়ার্স, সাথে থাকুন, দেখা হচ্ছে সবার সাথে শ্রীমঙ্গলে। সারাদিনের পরিশ্রমের পর রাতের বেলা নূরজাহান হোটেলের রুফটপে এই পুলে অ্যাম্বিয়েন্সটা ছিল সত্যি অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন। সিলেট থেকে আপনারা শ্রীমঙ্গল যেতে পারেন, লোকাল বাস আছে এবং ট্রেনেও যাওয়া যায়। মোটামুটি 85 কিলোমিটারের একটা ডিস্টেন্স, 2 ঘন্টা 20 মিনিট লাগবে যদি আপনারা বাসে যান, আর যদি ট্রেনে যান সেক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগবে। রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলায়। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি দেখতে দেখতে শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলের আঁকা বাঁকা সবুজের মাঝখানে অপরূপ এক সৌন্দর্য, প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। যদিও আরো অনেক সুন্দর ভিউ সামনে অপেক্ষা করছে। সিলেট আসলে অবশ্যই 2টা টি স্টেট গার্ডেন আপনারা মাস্ট বি ভিজিট করবেন। তার মধ্যে নূরজাহান টি স্টেট একটা এবং মিরতিঙ্গা টি স্টেট গার্ডেন আরেকটা। সো এই 2টা তো আমার ব্লগে থাকছেই, বাট এই 2টা হচ্ছে অনেক সুন্দর। আমরা চলে এসেছি ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্টে। অনেক ভিতরে আসলে, কেমন একটা ডিফারেন্ট টেস্ট, আমার কাছে তেমনটা ভালো লাগে না। ভিউয়ার্স, আমরা রিসোর্টে আমাদের রুমে যাচ্ছি, দেখি আমাদের রুমগুলো কেমন। যদি আপনি আমাকে বলেন যে ব্যাকইয়ার্ড রিট্রিট আপনাকে সাজেস্ট করব কিনা, আমি বলতে পারি ব্যাকইয়ার্ড রিট্রিট আপনি যেতে পারেন। এটা এক্সপেন্সিভ, বাট এনভায়রনমেন্ট, তাদের রুম কোয়ালিটি ইটস গুড এনাফ। বাট তাদের ফুডটা আমার কাছে এতটা আপ টু দ্য মার্ক লাগে নাই, এটা অনেস্টলি বলতে হবে। আর বাকি বিষয়গুলো খুবই ভালো ছিল।
আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে এটা অনেকটা ভেতরে, আর অনেকটা ভেতরে হওয়ার কারণে আপনাদের যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনার আউটসাইড ফুড ক্যারি করাটা তাদের রুলসে নাই। সেক্ষেত্রে আপনাদের হয়তো বা বাইরে থেকে খাওয়া দাওয়া করে দেন আসতে হবে। আর যদি তাদের এখানে ফুড নিতে চান সেক্ষেত্রে আগে থেকেই আপনাদের ইনফর্ম করতে হবে। রিজার্ভেশনের আরেকটা রুম সুন্দর, এইটাতে আবার পুল আছে, পার্সোনাল পুল, ছোট্ট বাট কিউট। সো ওইটা একটা ভিলা ছিল, অ্যাটাচড সুইমিং পুল। এইখানে সেম টাইপ অফ দিস ওয়ান, অ্যান্ড এটা আরেকটা। আমরা ওইদিকে যাই, পাহাড়ের উপরে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, আরও আরও সুন্দর হতে পারে, সবগুলোর সাথে এসি আছে। এটা আরেকটা ভিলা, A5 A4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এটার সাথে সুইমিং আছে, অ্যান্ড দেন এটা হচ্ছে দোতলা টাইপের, আর এটা বেসিক্যালি আমাদের রুম। সো চলুন আমরা দেখি ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্টের রুমগুলো কেমন। আচ্ছা, এইটা বেসিক্যালি আপনারা যদি 4 জন হন তাহলে আপনারা এই রুমটা পিক করতে পারেন। লেটসে এই যে এখানে একটা বেড আছে, 2 জন থাকার মতো একটা বেড। তো এটা লক করা আছে, চাবি। আচ্ছা, ওকে। সো ভিউয়ার্স, চলো আমরা দেখাই। এটা একটা সুইমিং পুল আছে ছোট করে। সো বাইরে এরকম একটা ছোট্ট মাউন্টেন ভিউ দেখতে পাবেন, যদি এটা খুব একটা মাউন্টেন না, টিলার মতো। ওকে, দেন আমরা দিকে চলে আসি। জাস্ট একটু উপরে আমি হাতটা হোল্ড করে উপরে উঠাই দেখাই, জাস্ট খুব দ্রুত। হ্যাঁ, এই যে এইখানে 2 জন থাকতে পারবেন আপনারা, নো ডাউট। এবং ওই দিক থেকে জানালা আছে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাবে। মোটামুটি অনেক ভালোই এই রকম দুর্গম জায়গাতে। এই যে পুলটা, হ্যাঁ, ছোট একটা হাউসের মতো আর কি, হোয়াট এভার। আমরা রেস্টুরেন্টে আসলাম ওদের। এই জায়গাটা অনেক সুন্দর, ওয়াও, একটু অ্যাস্থেটিক টাইপের চেয়ার দেওয়া আছে। হ্যাঁ, সকালে তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আমাদের আসতেই হবে, বাট এখন তপ্ত দুপুর, এই দুপুরেও খারাপ লাগছে না। আর এখন আমরা এখান থেকে রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছি মাধবপুর লেকে। মাধবপুর লেকের কথা অনেক শুনেছি, সো আমরা খুবই এক্সাইটেড মাধবপুর লেকটাকে এনজয় করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। বর্তমানে আমরা আছি নূরজাহান টি স্টেটের ভেতরে। নূরজাহান টি স্টেটটাও কিন্তু অনেক সুন্দর। সো ভিউয়ার্স, চলুন দেখি মাধবপুর লেকে কি অপেক্ষা করছে। সব গাড়িগুলো এখানে এসে দাঁড়াচ্ছে, আর একটা এন্ট্রি ফি আছে 75 টাকা, একদম গেট থেকে আপনাকে দিয়ে ঢুকতে হবে। সো ভিউয়ার্স, আমরা যাই একটু মাধবপুর লেকটা দেখে আসি যে লেকের ইয়েগুলো কেমন। এখান থেকে আমরা ড্রাফট ট্রাই করছি, এখন ওইদিকে যাচ্ছি। এখানে টিকিট পাস আছে, টিকিট পাস দিয়ে ঢুকতে হবে। সো টুকটাক জিনিস কেনার ক্ষেত্রে দরদাম করে নেওয়াটাই ভালো, সব কিছুর প্রাইস অনেক বেশি এই জায়গাতে। সো চলেন দেখি সামনে মাধবপুর লেক কী কী আছে আমাদের জন্য। সো ভিউয়ার্স, আমরা মাধবপুর লেকে আছি এখন। এই হচ্ছে শ্রীমঙ্গলের মাধবপুর লেক। আমরা একটু পাখির চোখে দেখতেই পারি চা বাগান প্লাস হচ্ছে এই লেকটা কেমন দেখা যায়। সো সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন পর্যটকদের জন্য, ওইখানে একটা ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডিজিটাল কৃষক, বুঝছো? কিন্তু আপনাদের যে পারিশ্রমিক, এটা দিয়ে আপনাদের চলে সংসার? বাবু, আপনি চালাতে পারবেন 6 জনকে 184 টাকা? তাহলে কিভাবে হয় মানে? আর ভিউয়ার্স, শ্রীমঙ্গল চা বাগানে আসলে, মাধবপুর লেক এখানে আসলে সবার চোখেই পড়বে সাধারণ খুব খেটে খাওয়া মানুষ, যারা 180 টাকার বিনিময়ে সারাদিন 23 কেজির উপরে চা তোলে, যেটা আসলে এই বর্তমান সময়ে মানে খুবই অপ্রতুল এবং এটা অমানবিক বলে আমার কাছে মনে হয়েছে। এই তোমরা কি ব্লগ বানাইতেছো? হ্যাঁ,
বানাও বানাও, ভিডিও বানাও। মাধবপুর লেক দেখার পর আমরা চলে এসেছি ছেঁড়াপুঞ্জি নামে একটি এথনিক গোষ্ঠীর একটা এলাকা। এটা নিয়ে মোটামুটি একটা হাইপ রয়েছে অনেকের মাঝে, বাট আমরাও চেয়েছিলাম ভেতরে যেতে, বাট তারা আমাদেরকে অ্যালাউ করেনি। সো আমি একটু পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। লাভাছড়ার এই রোডটাতেই মূলত এই এলাকাটা পড়ে। সো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, সুপারি গাছ, ছোট ছোট বাসা এবং একটা পাহাড়ি একটা জনপদ। ভিউয়ার্স, আমরা এখন আছি লাভাছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজারে। সো রোডস অ্যান্ড হাইওয়ে এদিক দিয়ে যাওয়ার পথেই এটা পড়বে। সো শ্রীমঙ্গলে যে স্পটগুলো আছে তার মধ্যে এটা অন্যতম, লাভাছড়া জাতীয় উদ্যান। আর এই পাশে তো আমরা দেখতেই পাচ্ছি বানরের পুরো প্যাকেজ। সো ভিউয়ার্স দেখেন, তারা এইভাবে কিন্তু একদম নিচে ওয়েট করতেছে। ও কি আমার এটা নিয়ে যাবে? হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি মৃত্তিকা চা বাগান। অলরেডি আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভিউ, বাট রাস্তাটা খুবই ভালো। আর অন্য চা বাগানের সাথে এটার একটা পার্থক্য হচ্ছে এটা রাস্তাগুলো খুবই কার্ভ। সো ভিউয়ার্স, মৃত্তিকা চা বাগানে এখন আছি, অনেক সুন্দর। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ এক সুন্দর, মানে আউটস্ট্যান্ডিং। এটা বেসিক্যালি মুন্সিবাজার যাওয়ার পথে পড়বে, শ্রীমঙ্গল থেকে 35 কিলোমিটার ভেতরে। সত্যি কথা বলতে মনে হচ্ছে আমরা আনলাকি ছিলাম, কারণ মৃত্তিকা চা বাগানটা হচ্ছে সব থেকে সুন্দর, বাট আমরা যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। বাট যতটুকু দেখছিলাম দেখার মতো একটা স্পট, দুঃখজনক যে বৃষ্টি হচ্ছিল। সো আমরা বৃষ্টির মাঝখানে যতটুকু ভিডিও করা যায় ট্রাই করেছি আপনাদের জন্য। তবে এটা মেইন স্ট্রিম শ্রীমঙ্গল থেকে এটা মোটামুটি 20 কিলোমিটার বা 25 কিলোমিটার দূরে হবে। সো আপনারা যদি শ্রীমঙ্গল ঘুরতে যান, মৃত্তিকা চা বাগানটাকে প্রথম দিকে রাখবেন। অনেকেই যেটা করে আগে মাধবপুর লেক, তারপরে হচ্ছে অন্যান্য জায়গা দেখে তারপরে চা বাগানে যায়। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আপনারা একটু রিভার্স পয়েন্টে দেখেন, আগে চা বাগান দেখেন, তারপরে লেকগুলো দেখেন, তাহলে আপনারা এনজয় করতে পারবেন। মৃত্তিকা টি স্টেটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মাঝখানে আমরা যতটা পারছি ভিডিও ধারণ করার চেষ্টা করছি। বৃষ্টি না থাকলে আরও অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেল থেকে আমরা আরও ফুটেজ নিতে পারতাম। বাট একটা কথাই বলবো, মৃত্তিকা টি স্টেটটা অনেক সুন্দর। আর ভিউয়ার্স, আমরা এখন একটা সুন্দর একটা স্পটে দাঁড়িয়েছি। এইটা মৃত্তিকা চা বাগানের ভেতরেই, অনেক সুন্দর। মানে স্পটটার স্পেসিফিক নাম জানি না, তবে এখানে একটা ছোট্ট একটা মন্দিরের মতো আছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। আরও ভালো লাগতো যদি উপরে যেতে পারতাম, উপর থেকে দেখানো যেত। আর পাখির চোখে দেখতে পারলে তো আরও ভালো লাগতো, বাট এই বৃষ্টির মধ্যে তো আসলে সেই অপশনটা নাই। সো ইটস অ্যামেজিং। আমরা একটু এদিকে দেখি, এই যে এদিকে, ওয়াও, একটু কাছে যাই, কাছে যাই, আসো। ভিজে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এইদিকে যে নার্সারিগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কোনো সাধারণ নার্সারি না, এগুলো হচ্ছে চা বাগানের, মানে চায়ের নার্সারি। এই চায়ের যে গাছগুলো, এগুলো এখান থেকেই আসলে করা হয়, ক্রিয়েট করা হয়। আর ওই যে ডান পাশে বড় বড় মাঝখানে গাছ দেখা যায়, এগুলো হচ্ছে মাদার টি, মানে গাছ, যেগুলো থেকে ছোট ছোট গাছগুলো হয়েছে। মৃত্তিকা চা বাগান ঘুরে দেখার পর আমরা এখন শ্রীমঙ্গল শহরে ফিরে আসছি। আর আমাদের ড্রাইভার ছিল বিষ্ণুদা, আপনারা স্ক্রিনে ওনার নাম্বারটা পাবেন, ইচ্ছে করলে ওনাকে পিক করতে পারেন, ভালো ছিল। আর আমরা দুপুরে লাঞ্চটা করব আনশিতে। আগের দিন ট্রাই করেছিলাম, ওদের খাবার আমার ভালো লাগে নাই। সো দ্যাটস ওয়াই আমরা একটু প্ল্যান চেঞ্জ করে রসুই নামে একটা চাইনিজ রিকমেন্ড করার মতোই, খুবই ভালো এদের ফুড, আমার কাছে ভালো লাগছে। আর ভিউয়ার্স, আজকে রাতের
গাড়িতে আমরা আবার সিলেট ব্যাক করছি। সিলেটে আমাদের অলরেডি রুম রিজার্ভেশন করা হয়ে গেছে, আর সিলেটে আমরা আগামী দিনটা আমাদের নেক্সট ডের ব্লগটা কমপ্লিট করব যদি ওয়েদার ভালো থাকে। আর এখন আমরা চলে যাব আদিনীল কণ্ঠ নামে একটি লোকাল মার্কেট, যেটা শ্রীমঙ্গল শহরের সাথেই অবস্থিত। ওখানে মূলত বিভিন্ন রকমের ক্লথস, তারপরে চা, বিভিন্ন রকমের লোকাল প্রোডাক্ট পাওয়া যায়। পর্যটকরা আসলে মূলত ওখানে শপিং করে, সো আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন। এই তো আদি নীলকণ্ঠ নামটা সুন্দর। এই ছোট কয়েকটা দোকান নিয়ে এখানে একটা জায়গা করা হয়েছে। সো এটা শ্রীমঙ্গলেই, শ্রীমঙ্গল থেকে মানে মেইন শহর থেকে জাস্ট 10 to 5 মিনিটস ডিস্টেন্স। আবার চাটাও আছে। আর ভিউয়ার্স, সিলেটে এসে 7 রঙের চা ট্রাই তো করতেই পারেন, বাট আমার অভিজ্ঞতা কখনোই ভালো ছিল না। আই ওয়াজ থিঙ্ক যে এটা অনেক স্পেশাল কিছু হবে, বাট আসলে আমার কাছে সত্যি কথা বলতে এতটাও ভালো লাগে নাই। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। হ্যালো ভিউয়ার্স, শ্রীমঙ্গল পর্ব শেষে আবারও আমাদের সিলেটে আসতে হয়েছে। সো ফার্স্ট ডেতে আমরা নূরজাহান গ্র্যান্ডে ছিলাম, আর এইবার আমরা চলে আসছি হোটেল ক্রাউন পার্কে। সো এটা আমাদের নিউ একটা এক্সপিরিয়েন্স। আমাদের রুমটা আমরা একটু দেখব কেমন। অ্যান্ড আই থিঙ্ক ইটস হিউজ। আমরা 4 জনের জন্য এই রুমটা নিয়েছি, ডাবল বেডের। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। 4 জনের জন্য হোটেল ক্রাউন পার্কে আমরা সকালে নাস্তা করছি। এদের নাস্তাটা বেসিক্যালি হচ্ছে বাফে। সো আইটেম কয়টা আছে আগে আচ্ছা, নাস্তার জন্য যেটুকু দরকার। বারবার বাইরের দিকে দেখছিলাম ওয়েদারের কন্ডিশন বোঝার জন্য। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর সিলেটের আমাদের 3টা জায়গাতে প্ল্যান ছিল। আর সো বৃষ্টির কারণে আলটিমেটলি আমরা মোটামুটি হোটেলে বন্দিই ছিলাম। বাট একটু বৃষ্টি থামার পর আমরা ট্রাই করছি জাফলং এবং লালাখালটা দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে আছি তামাবিল 0 পয়েন্টে। এই যে এটার ওই পারে হইতেছে ইন্ডিয়া, এই পারে হচ্ছে বাংলাদেশ। সো যেখানে দেখতে পাচ্ছি আমরা জাফলং, শিলং, ঢাকা, সিলেট দূরত্ব দেখাচ্ছে কোন দিকে কত কিলোমিটার। এদিকে চেকপোস্ট, এই যে তামাবিল স্থল শুল্ক স্টেশন এখানে দেখা যাচ্ছে, আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে বিজিবি চেকপোস্ট ওই যে। সো ভিউয়ার্স, একদম খুব কাছে আমরা সীমানা পিলারের। সো দ্যাটস আলটিমেটলি ইন্ডিয়া অ্যান্ড বিসাইড দ্য বাংলাদেশ বর্ডার। সীমানার এই পারে বাংলাদেশ অ্যান্ড এই পাশে হচ্ছে ইন্ডিয়া। হ্যালো, তামাবিল বর্ডারে এখানে এসে একটা ফ্যামিলির সাথে দেখা, বেসিক্যালি ইন্ডিয়ান ফ্যামিলি। সো খুবই সৌহার্দ্যপূর্ণ এবং ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা মোমেন্ট। এইগুলো হচ্ছে মূলত জাফলং এর এদিকে বাজার, বিভিন্ন রকমের 0 পয়েন্ট আর কি। আপনারা এখান থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনতে পারেন। কসমেটিক আইটেমও আছে, প্লাস অনেক। এই মুহূর্তে আপনারা যে ভিউগুলো দেখছেন এটা মূলত ইন্ডিয়ার সাইড থেকে, আর ডাউকি শহর বলে ইন্ডিয়ার এখানে সীমান্তবর্তী সিলেট জাফলং এর পাশেই একদম কুল ঘেঁষা হচ্ছে ডাউকি শহর। খুবই সুন্দর, একদম চোখ জোড়ানো ভিউ বলা যায়। আর ভিউয়ার্স, আমরা জাফলং 0 পয়েন্টের এখানে আছি। আর এইখানে বেসিক্যালি আগের বছর দেখলাম ইঞ্জিন চালিত নৌকাগুলো ছিল, বাট রাইট নাও এটা নাই। আপনাকে হাতের বৈঠার নৌকাগুলোই নেওয়া লাগবে। সো এখান থেকে বিভিন্ন রকম প্রাইজে যাওয়া যায়, আপনি আলোচনা করে ফুরাই নিতে পারবেন। সো 600, 700, 1000 সো মেনি টাইপসের এখানে প্রাইস হয়। তো এখান থেকে আমরা চলে যাব মায়াবী ঝর্ণা দেখবো, অ্যান্ড দেন উইল ব্যাক টু দ্য এগেইন দিস পয়েন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়াবী ঝর্ণার সামনে আছি।
দেখতে পাচ্ছেন পিছনে ছোট্ট একটা ওয়াটারফল। আর গত বছর আমরা আসছিলাম, বাট একদমই ঝর্ণার পানি ছিল না। এবছর কিছুটা হলেও পানি আছে, বাট এইটাও এনফ না, আরও বেশি পানি থাকা উচিত। কারণ এত দূর থেকে সবাই আসে, এখানে অনেক বেশি পানি থাকবে, মানুষ এনজয় করবে, তাই তো। আর ইনফ্রাস্ট্রাকচারের তো ডেভেলপমেন্ট তেমন নাই, এই যে এরকম অবস্থা। সো এতে বোঝা যায় যে দেশের পর্যটকের মানে পর্যটন শিল্পে কত দূর অবস্থা। বাট মানুষ কিন্তু দেখতে চায়, এন্টারটেইন প্রিয় এই দেশের মানুষ। হ্যাঁ, বাট সত্যিকার অর্থে এখানে কিন্তু পর্যটন কর্পোরেশনের কোনো উদ্যোগ নাই এগুলোকে সুন্দরভাবে সাজাতে পারে, আরেকটু করা যায়, বাট নাথিং। আমরা বছরের পর বছর কথা বলি এগুলো নিয়ে, বাট আলটিমেটলি কোনো পরিবর্তন নাই এই দেশে। সো ভিউয়ার্স, আপনারা এনজয় করেন, দেখেন। হ্যালো ভিউয়ার্স, সিলেটে আছি। তো এখন রাতের ডিনারটা করার জন্য আমরা যাচ্ছি পানশি রেস্টুরেন্টে। দেখি পানশিতে খাবার কেমন হয়। আগের বার যখন আসছিলাম আমরা ট্রাই করেছিলাম পাঁচ ভাইয়ে, আর এখন ট্রাই করবো পানশিতে। দেখি পানশির খাবার কেমন। সো আপনাদেরকে একটু রিভিউ করে দেখাতে পারবো আশা করছি। সাতকরা, আচ্ছা সাতকরা কি পাঁচ ভাই হয় না? সাতকরাটা দেখি, গরুর মাংস সাতকরাটা কেমন হয়। সো ভিউয়ার্স, পানশিতে আমরা ট্রাই করছিলাম। এটা একটা পাবদা এই সাইজের, আইর মাছ, ডাল, চিংড়ি, তারপর অনেক রকমের ফুড আমরা এখানে ট্রাই করছি। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো একটা তরকারি ট্রাই করলে ভাত এবং ডাল কিন্তু একদম ফ্রি থাকে। এটা সিলেটের সব রেস্টুরেন্টের ক্ষেত্রেই। সিলেট শ্রীমঙ্গলে পাঁচ ভাইয়ে যান, পানশিতে আসেন, তরকারির সাথে ভাত এবং ডাল আনলিমিটেড ফ্রি থাকে। সাতকরা, ঐতিহ্যবাহী সাতকরা। শুটকি ট্রাই করতেছি, 5 রকমের ভর্তা আছে। সো বাঙালিয়ানার অনেক সুন্দর একটা কম্বিনেশন। আচ্ছা, বিগ সাইজের পাবদা। আর মাছটা অনেক মজা। সাতকরাটা এখনও ট্রাই করা হয়নি, সাতকরাটা দেখব। এই সাতকরা কেমন লাগলো? ভাত নাও তোমরা, আর যার লাগবে নিয়ে খাও। এই মজা পায়। পাবদাটা খেয়াল করেন। আচ্ছা, এই পাবদাটা কি আমাদের দেশি না চাষের? এত বড়, এটা কি বিল থেকে কোত্থেকে? সুনামগঞ্জ থেকে 100% দেশি। সো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে আসছি, আর আমাদের সিলেটের ব্লগ এখানেই শেষ হচ্ছে। জানি অনেক ভুল ত্রুটি ছিল আর অনেক অপারগতাও ছিল, সো তার ভিতর দিয়েও চেষ্টা করেছি ভালো কিছু করার, দেখানোর। আপনাদের অনুপ্রেরণা থাকলে সামনে আরো ভালো কিছু করতে পারবো, দিতে পারবো। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী অন্য কোনো নতুন ব্লগে।